এখানে 1000-এর উপর কুমির রয়েছে এবং এটা বাণিজ্যিকভাবে চাষ হয়। এটা হলো আমাদের কুমিরের ডিম পাড়ার বাসা। তো এখানে মেনলি কুমিরগুলাকে নিয়ে ডিম পাড়া অবস্থা যখন হয় এখানে ভিতরে নিয়ে যায়। এইগুলো হলো কুমিরের ডিম। ওরা ছোট মাঝারি বড় সব আলাদা করে রাখছে। এই জায়গার মধ্যে সবচেয়ে বড় বড় কুমিরগুলো আছে। বাংলাদেশের কি সবচেয়ে বড় কুমিরের কি ফার্মটা কি এটা কিনা? হ্যাঁ, এটাই। আসসালামু আলাইকুম। আমরা চলে আসছি ময়মনসিংহের ভালুকায় উদ্দীপন কুমির খামারে। অবাক করা বিষয় না? কুমিরেরও খামার হতে পারে। হ্যাঁ, ময়মনসিংহের ভালুকায় উদ্দীপন কুমির খামার। সবচেয়ে অবাক করা বিষয়, এখানে 1000-এর উপর কুমির রয়েছে এবং এটা বাণিজ্যিকভাবে চাষ হয়। কত বছর ধরে আসলে চাষ হচ্ছে, কিভাবে আসলে এই চাষের পদ্ধতি কেমন লাভবান হচ্ছে, বা এই পদ্ধতিগুলা কার্যকর কতটুকু করা সম্ভব বাংলাদেশে, এই সকল বিষয়গুলো নিয়ে আমরা এই খামারের পরিচালকের সাথে কথা বলবো এবং সকল বিস্তারিত আপনাদের কাছে তুলে ধরবো। চলুন আমরা এক এক করে দেখে আসি আজকের সবচেয়ে ইন্টারেস্টিং পর্ব, উদ্দীপন কুমির খামার। এটা হলো আমাদের কুমিরের ডিম পাড়ার বাসা। তো এখানে মেনলি কুমিরগুলোকে নিয়ে ডিম পাড়া অবস্থা যখন হয় এখানে ভিতরে নিয়ে যায় এবং এখানে ভিতরে এমন অবস্থা আছে, দেখানোর মতো অবস্থা না, তারপর আমরা দেখানোর চেষ্টা করব যে এইখানের মধ্যে কুমির ভিতরে পানির ব্যবস্থা আছে, ওরা ডিম পাড়ে এবং অনেক রকমের সাউন্ডও আসতেছে ভিতর থেকে। তো এটা হলো মেনলি কুমিরের ডিম পাড়ার জায়গা। তো এই ফার্মটাতে না আসলে এক জায়গায় ডিম পাড়ার জায়গা, এক জায়গায় ছোটো কুমিরগুলা। আমি যদি এখানে দেখি যে এই যে দেখেন এইখানের মধ্যে আছে মাঝারি সাইজের কুমিরগুলা, মাঝারি সাইজের অনেক কুমিরকে এখানে রাখছে। ছোট সাইজের কুমিরগুলাকে ওই সাইডে রাখছে। আমি একটু দেখাই, হাঁটতে হাঁটতে একটু দেখাই। এই যে কুমিরগুলা মানে আওয়াজ শুনলেই কিন্তু চলে আসে। এরপরে হলো যে এই সাইডটাতে হলো সবচেয়ে বড় কুমিরগুলাকে রাখা হয়েছে। এটা এখানে যারা আসে, এই যে দেখো এটা হলো একেবারে ছোট সাইজের কুমিরগুলা। মোটামুটি ছোট সাইজের যে কুমিরগুলা থাকে মোটামুটি সব এই সাইডে রাখা হয়। ওরা ছোট মাঝারি বড় সব আলাদা করে রাখছে, যে কোন কুমিরগুলাকে এক একটা সাইডে রাখছে ওরা, মানে একটা বয়সের পরে ওরা আলাদা করে ফেলে কুমিরগুলাকে। যেমন এই কুমিরটা, এই যে এইখানের মধ্যে সবচেয়ে বড় বড় কুমিরগুলো আছে আমাদের এই জায়গার মধ্যে সবচেয়ে বড় বড় কুমিরগুলো আছে এবং এইখানে কুমিরগুলো কিন্তু মানে অনেক বড় তুলনামূলক। এইগুলো হলো কুমিরের ডিম, মানে কুমিরগুলো যখন ডিম পাড়ে, আজকে মেবি এই ডিমগুলো পাড়ছে, মানে কি পরিমাণ ডিম দেখতে পাচ্ছেন। এই ডিমের সাইজগুলো কিন্তু অনেক বড়, মানে আমরা সচরাচর বাজারে যে ধরনের হাঁসের মুরগির ডিম দেখি তার দ্বিগুণ সাইজের হয় এবং অনেক সুন্দর। মানে আমরা এই যে মানে আপনি একটু অবাক হয়ে যাবেন, দেখেন ডিমগুলোর সাইজ এবং ডিমগুলো। তো আমরা পুরো কুমির খামারটায় আপনাকে এক এক করে সবগুলো জিনিসে ঘুরে দেখাচ্ছি, শুধু দেখতে থাকুন। অবাক করা বিষয়, আমাদের সামনে এখনই একটা কুমির দেখতে পাচ্ছেন। আমরা আসলে অবাক হয়ে গেলাম যে মানে এত সুন্দর করে এখানে যদি আপনি দেখেন কতগুলো কুমির, এই যে কুমিরটা উঠে আসছে আমাদেরকে দেখার সাথে সাথে, এইখানের মধ্যে কতগুলো কুমির এবং পুকুরে দেখেন এই যে নামতেছে, এই যে সুন্দর করে নেমে যাচ্ছে। এরপরে হলো যে ওইদিকে অনেকগুলো কুমির আছে, একটা জায়গার মধ্যে কতগুলো কুমির। এগুলো কিন্তু মৃত না, এগুলো কিন্তু সবই জীবিত। সবচেয়ে অবাক করা বিষয়, এমনভাবে তাকিয়ে আছে মনে হচ্ছে যে মৃত। এই খামারের মধ্যে দর্শনার্থীদের অ্যালাউ করা হয়। তো আমরা একজন ভাইয়ের সাথে একটু পরিচয় হব। ভাই, ঢোকার পরে কেমন লাগতেছে? হ্যাঁ, ভালোই লাগতেছে, ভালো কুমির টুমির আছে অনেকগুলো। আগে কখনো আসা হয়েছে? হ্যাঁ, যেহেতু আমাদের এলাকার আশেপাশে যে কোনো মানে ফ্রি টাইম পেলে এসে বলি এখানে এসে।
আচ্ছা, মানে এখানে আপনার দেখা মানে সবচেয়ে বড় কুমিরগুলো কি এই জায়গায় আছে কিনা? হ্যাঁ আছে আছে। বাংলাদেশের কি সবচেয়ে বড় কুমিরের কি ফার্মটা কি এটা কিনা? হ্যাঁ এটা আলাদাভাবে আর কি, বড়গুলো আলাদাভাবে আছে, এখানে তো বাচ্চা বাচ্চা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাচ্চা আমরা দেখাইছি, বাচ্চা ছোট বড়। তো এইখানের মধ্যে এমনি মানে কি পরিমাণ মানুষ এলাও হয় বা ভিতরে আসে রেগুলার? রেগুলার বলতে গেলে কোনো ভ্যাকেশন থাকলে বা এমনিতেই থাকলে তো ওই সময় বেশি হয়, বেশি মানুষ আসে। এমনিতে কম কম হয়, তবুও 50 থেকে 100 ডেলি আসেই।